আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তা বন্ধুরা, এই যে তাল, নারিকেল আর হচ্ছে গুড়, লবণ আর হচ্ছে আটা। আজকে আমি আটা দিয়ে তালের বড়া পিঠে বানাবো। তাই সবাই সাথে থাকেন। এটা আমি গুলিয়ে নিয়েছি, তাল দিয়ে গুলিয়ে নিয়েছি, গোলানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি তালের বড়া বানাবো। সবাই সাথে থাকেন। আর হচ্ছে চুলাটা বন্ধুরা এই পাশে নিয়ে আসছিলাম না, একেবারে চুলাটা এই পাশে ভিজে গেছে। সামনেই ভালো ছিল, যাই হোক এখানে রাখা যাবে না মনে হয়, পিছনে হয়তো নিয়ে যেতে হবে, না হলে ভালো করে ঢাকতে হবে। যাই হোক সবাই সাথে থাকেন। চুলাটাকে ধরিয়ে দিই, বৃষ্টি চলে আসবে। বৃষ্টির জন্য এই চুলায় রাঁধতে পারি না, এখানে নিয়ে আসে আবার রান্নাই করতে পারি না এখন পর্যন্ত। যাই হোক সবাই সাথে থাকেন। এই হাঁস মুরগি নিয়ে আর এই পাশে আর রান্না করা যাবে না, চুলো ওই পাশেই নিয়ে যেতে হবে। যা দেখতেছি, যাও সরো। বিসমিল্লাহ বলে বসিয়ে দিলাম। যাও যাও। এভাবে কি রান্না করা যায়? রান্নাঘর না হইলে আসলে রান্না করা যায় না, তাই না? তারপর সিঁড়ির ওইখানে চুলাটা তা আবার নিয়ে আসলাম এখানে। এই জায়গায় মনে হয় ভালো হবে। এখন দেখি যে না, হাঁস মুরগির জন্য এইখানে আর রান্না করা যাবে না। একা মানুষ কি করব বলেন, মনে চাচ্ছে পিঠা খেতে। আর সবার জন্য কষ্ট পেলে লাভ কি, তাই না? আমার জন্য তো কেউ কষ্ট পায় না, তাহলে আমি কষ্ট করে কি করব? যাই হোক সবাই সাথে থাকেন, আমার পিঠা বানানো দেখতে থাকেন। বন্ধুরা, বৃষ্টি চলে আসছে, ছিটা ছিটা পড়তেছে। আর এখানে ফাঁকা জায়গায় বসে বানানো যাবে না, এখন হচ্ছে ঘরে নিয়ে যেতে হবে, তাছাড়া পিঠে বানানো যাবে না। সবাই সাথে থাকে। গ্যাসের চুলায় দিব। চাইছিলাম মাটির চুলা পিঠেটা ভাজবো। আসলে ইচ্ছা করলে যেটা আমরা মানে কল্পনা করি, ইচ্ছা করি, আল্লাহ তাআলার ইশারা ছাড়া কোনো কিছুই হয় না। চাইছিলাম এখানে ভাজবো, পিঠে বানাবো, হয়নি। দেখছেন বৃষ্টি চলে আসছে। যাই হোক এটা এখন ঘরে নিয়ে যাব, সবাই সাথে থাকে, এখানে আর হবে না। তা বন্ধুরা, এই যে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। বৃষ্টি চলে আসছে, তারপর হচ্ছে চুলাটাও ভিজে গিয়েছে, ওখানে জ্বলতে ছিল না। আবার হচ্ছে বৃষ্টি ছিটে ছিটে পড়ে, ফাঁকা জায়গা না, চুলাটা সামনে ছিল ভালো ছিল, পিছনে নেওয়াটাই ভুল হয়েছে। দেখি আবার সামনে নিয়ে আসবো, কারণ আজকাল তো বৃষ্টির সময় হুটহাট করে বৃষ্টি চলে আসে। আর তেলটা একটু আনতে আনতে ঠান্ডা হয়ে গেছিলো, সেজন্য পিঠাগুলো না আর ফুলতেছে না।
এইবার পিঠাগুলো ফুলছে, এবার গরম তেলের ভিতর দেওয়া হচ্ছে না, এবার ফুলছে। তা বন্ধুরা, আমার হচ্ছে পিঠা বানানো শেষ। এই যে পিঠা বানিয়েছি, অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে, অনেক কয়েকটা আমি খেয়েও নিয়েছি, আমার খাওয়া হয়ে গেছে এর ভিতরে, ঠিক আছে, অনেক কয়েকটা খেয়ে নিয়েছি। আর বৃষ্টি বাইরে শুরু হয়ে গেছে, চলে আসছি ওখান থেকে, খুব ভালো করেছি, কারণ ওখানে হচ্ছে আমি পিঠা ভাজতে পারতাম না। আর ফাঁকা জায়গায় তেলের ভিতরে যদি বৃষ্টি পড়তো তাহলে তো তেল ছিটে উঠতো, তাই না? যাই হোক, ওখান থেকে চলে আসে পিঠা ভাজা হয়ে গেছে আমার। তা বন্ধুরা, ভালো হয়েছে, সবার পিঠার দাওয়াত রইল, চলে আসবেন আমার বাসায়। তা বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আছেন আমাকে দেখছেন, লাইক দেন নাই, সবাই একটা লাইক দিয়ে দেবেন, আপনার একটা লাইকের মূল্য অনেক বন্ধুরা। যাই হোক, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।